এইখান থেকে বেসিক্যালি তোমাকে যেটা পড়তে হবে সেটা হচ্ছে এই যে গ্রুপ 1 এর মৌলগুলোকে বলা হচ্ছে ক্ষার ধাতু, গ্রুপ 2 এর মৌলগুলোকে বলা হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এই যে এই জিনিসগুলাই জাস্ট বেসিক, এই জিনিসগুলা সম্পর্কে একটু ধারণা রাখলেই হবে। বুঝতে পারছো? জি ভাইয়া। এরপরে এই যে এখানে খেয়াল করে দেখো যে এখানে এই যে রেড সাইন দিয়ে যেগুলা দেয়া আছে, এই যে এস ব্লকের সাধারণ ধর্মাবলী যেগুলো আছে, ঠিক আছে, এগুলা জাস্ট হচ্ছে মনে রাখতে জি হবে, ভাইয়া। মেমোরাইজ করতে হবে। ওকে, জি ভাইয়া। আচ্ছা। এইখান থেকে এই যে দাগানো যে জিনিসগুলো আছে আর এগুলো, চারটা? জি, এই চার্ট, জি এটা এটা ভাইয়া। এগুলা লাগবে না, এগুলা লাগবে না। এইখান থেকে যে জিনিসগুলো পড়তে পারো সেটা হচ্ছে এই যে যেগুলার দাগানো আছে না, জাস্ট এই দাগানো জিনিসগুলা একবার করে রিং পড়তে পারো, যে গ্রুপ 2 এর ধাতু সমূহ মৃৎ ক্ষার ধাতু বলে, যেটা অলরেডি আমরা জেনে আসছি। বুঝছো? জি ভাইয়া। তারপরে এই যে এইখান থেকে এই প্রশ্নগুলো হচ্ছে ক্লাস 9-10 এর প্রশ্ন, এগুলা এখন আর আসে না তেমন। এই যে সোডিয়াম ধাতুকে কেরোসিনের মধ্যে সংরক্ষণ করা হয় কেন? এরপরে এই যে খেয়াল করো যে এখানে পি পি ব্লক মৌলসমূহের যে ধর্মগুলা দেয়া আছে, তো এই পি ব্লক মৌলের জাস্ট হচ্ছে এই ধর্মগুলা একটু মাথায় রাখতে হবে। যে পি ব্লক মৌলের বেশিরভাগই হচ্ছে তড়িৎ ঋণাত্মক অধাতু। এস ব্লক মৌলগুলার ম্যাক্সিমাম হচ্ছে ধাতু এবং হচ্ছে আহ মৃৎ ক্ষার ধাতু, ক্ষার ধাতু এবং হচ্ছে মৃৎ ক্ষার ধাতু। এস ব্লক মৌলগুলো হচ্ছে ধাতু, আর পি ব্লক মৌলগুলার ম্যাক্সিমামই হচ্ছে অধাতু। আর পি ব্লক মৌলগুলার হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা দেখায়। পরিবর্তনশীল জারণ অবস্থা বোঝো? হ্যাঁ ভাইয়া, এক একটা যার মান এক এক রকম ভাইয়া, ভেরি এগুলো গুড। তো বুঝবো, হ্যাঁ, কিন্তু ওই যে এটার মতো এই যে পি ব্লক মলের একটা চার্ট আছে, সেই চার্টটা বুঝবো না। কোনটা কোনটা? এই যে যেটা আছেন সেটাই তো। না, এটা এটা লাগবে না। এইখান থেকে যেটা লাগবে সেটা আমি বলতেছি। এইখান থেকে যেটা লাগবে খেয়াল করো। আর এটা, অক্সাইড। জি, জি ভাইয়া বলেন। হ্যাঁ, আমি একটু বলি। এইখান থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে অক্সাইডের ধর্ম, অক্সাইডের ধর্ম গ্রুপ ওয়াইজ আসে না, এটা আসে পর্যায় অনুযায়ী আসে। যে তৃতীয় পর্যায়ের প্রশ্নটা সেইভাবে, তৃতীয় পর্যায়ের মৌলসমূহের অক্সাইডের ধর্মগুলা লিখো। আচ্ছা, ধাতুর অক্সাইড কি ধর্মী বলতে পারবা? অম্লধর্মী না ক্ষারধর্মী? অম্ল। ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, অম্ল। ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, আর অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। এটা মুখস্থ করে ফেলো। ধাতুর অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী, অধাতুর অক্সাইড হচ্ছে অম্লধর্মী। আর কিছু মৌল আছে যারা হচ্ছে উভধর্মী, তার মানে তারা হচ্ছে অম্ল ধর্ম এবং ক্ষার ধর্ম দুইটাই দেখায়। অম্ল ধর্ম এবং হচ্ছে ক্ষার ধর্ম দুইটাই দেখায়। তো এইগুলো আসবে, যেমন আমি যদি তৃতীয় পর্যায়ের মৌলের কথা বলি, তৃতীয় পর্যায়ে কি কি মৌল আছে বলতে পারবা তৃতীয় পর্যায়ে? না ভাইয়া। পিরিয়ডিক টেবিলটা জানতে হবে, ঠিক আছে? পিরিয়ডিক টেবিলটা আমি হচ্ছে এইটার উপর, জি ভাইয়া। পিরিয়ডিক টেবিলের উপর আমার হচ্ছে একটা ই আছে,
শর্ট নোট আছে, আমি এটা তোমাকে পাঠাবো আজকে, এটা একটু দেখবা, তাহলে প্রিডিক্টেবল উপর মোটামুটি ক্লিয়ার একটা আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, আহ, এটা থাক, আমি হচ্ছে এখানে একটু দেখাই, এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট। ভাইয়া আজকে আর কতক্ষণ পড়বো? অনেক টাইম হয়ে গেছে। পরও আর কিছুক্ষণ। দেখো তো এই যে তৃতীয় পর্যায়ের মৌলগুলা কি কি। এই যে এটা হচ্ছে তৃতীয় পর্যায়ে, তৃতীয় পর্যায়ে কি কি মৌল আছে বলো তো? কোনটা ভাইয়া? তো দেখতেই পাচ্ছি না। তৃতীয় পর্যায়ে দেখা যাচ্ছে না? এই যে এখন আসলো মাত্র স্লাইড। সোডিয়াম, ম্যাগনেসিয়াম, রাইট, সোডিয়াম ম্যাগনেসিয়াম, তারপর অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন, সিলিকন, আর্গন। ফসফরাস, সালফার, ক্লোরিন। আচ্ছা, তো এরা হচ্ছে তৃতীয় পর্যায়ের মৌল। তো এই তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে আহ জি ভাইয়া। তৃতীয় পর্যায়ের মৌলগুলোর মধ্যে বলতো যে আহ ই আহ, এখানে ধাতু কোনগুলা? সোডিয়াম আর ম্যাগনেসিয়াম। রাইট, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম। তাহলে এখানে একটু খেয়াল করে দেখো, তৃতীয় পর্যায়ের মৌলগুলোর কথা আমি যদি বলি, তাহলে এখানে হচ্ছে সোডিয়াম, ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, তারপর হচ্ছে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন। এই তো, তাই না? এদের অক্সাইড, এটা হচ্ছে তৃতীয় জি পর্যায়ের মৌল। ভাইয়া। তাহলে তৃতীয় পর্যায়ের মৌলগুলোর অক্সাইড কি কি আছে? সোডিয়াম অক্সাইড, ম্যাগনেসিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3, সিলিকন ডাইঅক্সাইড P2O5, ফসফরাস পেন্টঅক্সাইড, সালফার ডাইঅক্সাইড বা সালফার ট্রাইঅক্সাইড, আর ক্লোরিন হেপ্টক্সাইড Cl2O7। এগুলো হচ্ছে এদের অক্সাইড। বুঝতে পারছো? এই ধাতুগুলোর অক্সাইড। জি ভাইয়া। এখন তাহলে দেখো, সোডিয়াম এবং ম্যাগনেসিয়াম যেহেতু ধাতু, এদের অক্সাইড গুলা কেমন? ক্ষারধর্মী। জি ম্যাগনেসিয়াম ভাইয়া। অক্সাইড হচ্ছে ক্ষারধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইডটা হচ্ছে উভধর্মী। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে উভধর্মী। বাকি যেগুলো আছে এগুলো হচ্ছে অম্লধর্মী। একটু যদি খেয়াল করে দেখো, এখানে সিলিকন, ফসফরাস, সালফার, ক্লোরিন এগুলো হচ্ছে অধাতু। সো অধাতুর অক্সাইড গুলো হচ্ছে অম্লধর্মী, আর এগুলো হচ্ছে ধাতু, সোডিয়াম ম্যাগনেসিয়াম এগুলো হচ্ছে ক্ষারধর্মী। আর অ্যালুমিনিয়াম যেটা আছে এটা হচ্ছে উভধর্মী পদার্থ। বুঝছো? এখন প্রশ্ন হচ্ছে, এই সোডিয়াম অক্সাইডটা ক্ষারধর্মী কেন বলতো? সোডিয়াম অক্সাইড ক্ষারধর্মী কেন? হ্যাঁ, কারণ এটা ধাতু না, এই জন্য না? হ্যাঁ, সোডিয়াম অক্সাইড ক্ষারধর্মী। ক্ষারধর্মী বলতে কি বোঝায় বলতো? কোন একটা জিনিস ক্ষার, এটা আমি প্রমাণ পাবো কিভাবে বলো? ক্ষার মানে হচ্ছে বেস। কোন একটা জিনিস বেস, এটা আমি প্রমাণ পাবো কিভাবে? বা কোন একটা জিনিস একটা পিএইচ ক্ষার? এর মান দেখে। পিএইচ এর মান দেখে। কিন্তু আচ্ছা, রিঅ্যাকশনের কথা বলতে পারবা? পিএইচ দেখে, ভেরি গুড, পিএইচ দেখে বলতে পারবো, কিন্তু পিএইচ যদি না বের করতে নীল পারি? বর্ণ প্রদর্শন করে। আচ্ছা, আচ্ছা, আর তাছাড়া কোন রিঅ্যাকশন দিয়ে বলতে পারবা? রিয়েকশন দিয়ে। বোঝা যায়? খেয়াল জি করো, ভাইয়া। কোন একটা জিনিস ক্ষারধর্মী এটার প্রমাণ মান হচ্ছে, বা কোন একটা জিনিস বেস এটার প্রমাণ হচ্ছে
কোন একটা জিনিস তখনই ক্ষারধর্মী আমরা বলবো যখন এটা পানির সাথে বিক্রিয়া করে একটা ক্ষার তৈরি করে, তখন এটাকে ক্ষারধর্মী বলা হয়। ঠিক আছে, যখন পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে তখন এটা কি কি বলা হয়? জি ক্ষারধর্মী ভাইয়া। বলা হয়। অথবা আরেকটা পরীক্ষা আছে, সেটা হচ্ছে যে আর ধর্মী। ক্ষার সেটা অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ পানি তৈরি করে। ওকে, সো সোডিয়াম অক্সাইড এটা ক্ষারধর্মী, এটার প্রমাণ হচ্ছে সোডিয়াম অক্সাইডকে যখন পানিতে মিশানো হয় তখন সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে একটা ক্ষার। সো সোডিয়াম অক্সাইড হচ্ছে একটা ক্ষারধর্মী পদার্থ। বুঝতে পেরেছো? আবার খেয়াল করে জি দেখো ভাইয়া। যে সোডিয়াম অক্সাইড যদি অ্যাসিডের সাথে বিক্রিয়া করে, যদি HCl এর সাথে বিক্রিয়া দাও তাহলে দেখবা লবণ পানি তৈরি করে। সোডিয়াম আর ক্লোরিন মিলে সোডিয়াম ক্লোরাইড তৈরি করে, প্লাস অক্সিজেন আর হাইড্রোজেন মিলে তো হয়ে পানি তৈরি করে। সো লবণ পানি তৈরি করে, দ্যাটস ওয়াই সোডিয়াম অক্সাইড একটা ক্ষারধর্মী পদার্থ। ক্লিয়ার? সিমিলারলি ম্যাগনেসিয়াম জি অক্সাইডের ভাইয়া। কথা যদি বলি, ম্যাগনেসিয়াম এটা হচ্ছে ক্ষারধর্মী পদার্থ অবশ্যই, তবে এটা হচ্ছে পানির সাথে বিক্রিয়া করে ক্ষার তৈরি করে না, কিন্তু এটা তোমার হচ্ছে ক্ষারক, তোমার হচ্ছে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে লবণ পানি তৈরি করে। সো ম্যাগনেসিয়াম ক্লোরাইড প্লাস হচ্ছে পানি তৈরি করে, সো এটাও ক্ষারধর্মী পদার্থ। এরপর হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড। অ্যালুমিনিয়াম অক্সাইডের কথা কি বললাম? Al2O3। অ্যালুমিনিয়াম অক্সাইড হচ্ছে কি? উভধর্মী পদার্থ, রাইট? উভধর্মী পদার্থ মানে কি? জি এটা ভাইয়া। ক্ষারের সাথেও বিক্রিয়া করবে আবার অ্যাসিডের সাথেও বিক্রিয়া করবে। উভধর্মী পদার্থ যেহেতু, অ্যালুমিনিয়াম অক্সাইড যখন ক্ষার ধর্মী প্রদর্শন করে বা ক্ষার ধর্ম প্রদর্শন করে তখন হচ্ছে এইটা অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে। অ্যাসিডের সাথে যদি রিঅ্যাকশন করে, খেয়াল করে দেখো যে যখন অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে তখন হচ্ছে এখানে AlCl3 তৈরি করে, প্লাস হচ্ছে পানি তৈরি করে। সো যেহেতু অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে, সো এটা হচ্ছে কি? একটা ক্ষার বা ক্ষারধর্মী পদার্থ। আর যখন এটা অ্যাসিড হিসেবে কাজ করে, Al2O3 যখন হচ্ছে অ্যাসিড হিসেবে কাজ করবে, অ্যাসিড ধর্মী হবে যখন বা অম্লধর্মী যখন হবে, তখন হচ্ছে কার সাথে রিঅ্যাকশন করবে বলতো? তখন কার সাথে রিঅ্যাকশন দিতে হবে? ভাইয়া পানি। আহ না, একটু খেয়াল করে দেখো, কোন একটা জিনিস যদি ক্ষারধর্মী হয় তাহলে কার সাথে রিঅ্যাকশন দেওয়া লাগে? অ্যাসিডের সাথে। তাহলে কোন একটা জিনিস যদি অম্লধর্মী হয় তাহলে এসিডের তাকে সাথে। ক্ষারের সাথে বিক্রিয়া দিতে হবে। জি জি ভাইয়া। হ্যাঁ, কোন একটা জিনিস ক্ষারধর্মী হলে তাকে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন দিতে হয়, আর কোন একটা জিনিস অম্লধর্মী হলে তাকে ক্ষারের সাথে রিঅ্যাকশন দিতে হয়। সো অ্যালুমিনিয়াম অক্সাইডকে একটা ক্ষারের সাথে যদি রিঅ্যাকশন দাও, যেমন মনে করো সোডিয়াম হাইড্রোক্সাইড একটা ক্ষার, তাহলে এখানে একটা লবণ পানি তৈরি হবে, কারণ অ্যাসিড এবং ক্ষার রিঅ্যাকশন করে লবণ পানি তৈরি করবে। সো এখানে তৈরি করে NaAlO2 প্লাস হচ্ছে পানি। ঠিক আছে, এই লবণটা তৈরি করে এবং এই পানিটা তৈরি করে। সো এই জি দুটো ভাইয়া। রিঅ্যাকশন দিয়ে বোঝা যায় যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী পদার্থ। অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী পদার্থ। এই কোশ্চেনটা খুব খুব খুবই ইম্পর্টেন্ট, যে অ্যালুমিনিয়াম অক্সাইড উভধর্মী পদার্থ। তো ক্ষারধর্মী যখন, তখন হচ্ছে অ্যাসিডের সাথে রিঅ্যাকশন করে লবণ পানি তৈরি করে, আর যখন অ্যাসিড ধর্মী হয় তখন ক্ষারের সাথে রিঅ্যাকশন করে লবণ পানি তৈরি করে। বুঝতে পেরেছো? জি ভাইয়া। আচ্ছা, এখন এইখানে খেয়াল করে দেখো, এই যে যেমন সিলিকন ডাইঅক্সাইড, সিলিকন ডাইঅক্সাইড এটা কি? সিলিকন ডাইঅক্সাইড এটা কি ধর্মী অক্সাইড হবে? ভাইয়া উভধর্মী হবে। না, এই যে এখানে লিখে রাখছি, তৃতীয় পর্যায়ের মধ্যে প্রথম দুইটা হচ্ছে ক্ষারধর্মী, অ্যালুমিনিয়াম তো হচ্ছে উভধর্মী, আর বাকি যেগুলো আছে এগুলো সবগুলো হচ্ছে অম্লধর্মী। অধাতুর অক্সাইড না, সিলিকন তো একটা অধাতু। জি ভাইয়া। সো ভাইয়া আজকে এই পর্যন্তই থাক, আর বুঝতে লাস্ট পারতেছে না লাস্ট এগুলা। লাস্ট একটা রিঅ্যাকশন, অম্লধর্মী, এটা জাস্ট একটু বলে দেই। সিলিকন ডাইঅক্সাইড এটা অম্লধর্মী, কারণ হচ্ছে এটা একটা ক্ষারের সাথে রিঅ্যাকশন হবে। বুঝছো? জি ভাইয়া। তো এখানে তৈরি করবে হচ্ছে Na2SiO3, সোডিয়াম সিলিকেট প্লাস পানি। সো এই যে লবণ পানি তৈরি করে, তো যেহেতু ক্ষারের সাথে রিঅ্যাকশন করে, সো এটা হচ্ছে অম্লধর্মী। বুঝতে পেরেছো? জি ভাইয়া।
তো এইখান থেকে তুমি যেটা বললা যে এই যে পি ব্লক মৌলগুলোর মধ্যে যে ভাই কিছু ধর্ম আছে সেগুলো দেখানোর জন্য এইখান থেকে হচ্ছে পি ব্লক থেকে তোমার বেসিক্যালি পড়তে হবে এই যে এই টপিক, এইখানে এই প্রশ্নটা পড়তে হবে। এই যে NH3 এবং PH3 উভয়ই ক্ষারধর্মী, কিন্তু এই PH3 থেকে NH3 অধিক ক্ষারধর্ম প্রদর্শন করে। এটার কারণটা কি? জাস্ট এই যে এইটা, এখান থেকে এটা পড়তে হবে। হ্যাঁ, এখানে তো আরো আছে, এই যে AlCl3 ডাইমার অণু Al2Cl6 গঠন করে। হ্যাঁ, তারপরে এটা পড়াবো। জারণধর্মী অ্যাসিড সহ বিক্রিয়া। কোনটা কোনটা, এটা কোনটা বললা? জারণধর্মী অ্যাসিড সহ বিক্রিয়া। আচ্ছা, হ্যাঁ, এইগুলো হচ্ছে শর্ট কোশ্চেন, আমি একটু বলে দেই। যেমন Al2 Cl6, এটাই বলতেছো না? AlCl3 ডাইমার গঠন, এটাই জি বলতেছো না? ভাইয়া। দেখো, এটা অলরেডি পড়ানো হয়ে গেছে, জি ঠিক আছে? ভাইয়া। মানে এই টপিকটাও, এই এক্সাম্পলটা দেওয়া হয় নাই, কিন্তু এই টপিকটা পড়ানো হয়ে গেছে অলরেডি। আমি কি বলে দিব এখন একটু? 1 মিনিট লাগবে। না 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 ভাইয়া, আজকে আর না। আচ্ছা, ঠিক আছে। এতক্ষণ বসে থেকে পড়ার ধৈর্য আর নাই। আচ্ছা আচ্ছা, অনেকক্ষণ ঠিক পড়ে আছে। ফেলছি। আহ ভাইয়া এরপরে হচ্ছে যে যেগুলা বাকি আছে ওগুলো দেখাই দিন নেক্সট দিন, তাইলেই হবে। তুমি একটু কাজ করবা, তুমি যেটা করবা সেটা হচ্ছে এই টপিক গুলো আমাকে একটু জানাবা যে ভাই এই যে টপিক গুলা বা এই প্রশ্নটা পড়ার নাই, ঠিক আছে?